কাকদ্বীপ থেকে কোচবিহার তৃণমূলের দুর্ব্যবহার। বাংলার মানুষ বলছে তাই, ভাইজান আমরা তোমায় চাই, ঠিক এরকম স্লোগানকে সামনে রেখে প্রচারে নেমেছে আইএসএফ। কিন্তু আইএসএফ এর সেই দেওয়াল লিখন আংশিক মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে এলাকায় উত্তেজনা দেখা গিয়েছে। মথুরাপুর লোকসভা কেন্দ্রের মন্দির বাজার ব্লকের নিশাপুর গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর বুথের ঘটনা। শাসক দল যখন বিভিন্ন এলাকায় জোরদার ভোট প্রচারে ব্যস্ত, তখন পিছিয়ে নেই আইএসএফও। তাদের প্রার্থী অজয় দাসের সমর্থনে দেওয়াল লিখন থেকে শুরু করে মিটিং মিছিল সবই করছেন আইএসএফ নেতাকর্মীরা। এরই মধ্যে নিশাপুরের ৯ নম্বর বুথে দেওয়াল মুছে দেওয়াকে কেন্দ্র করে অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল। এই নিয়ে কি বলছেন তৃণমূল কংগ্রেসের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার, কি বলছেন মন্দির বাজার ব্লকের আইএসএফ এর সভাপতি মইদুল ইসলাম, এবং কি বলছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস, এবার শুনুন। তৃণমূলের এরকম দুর্দশা পড়েনি কারো দেয়াল মুছে দিতে হবে। সব যারা অপপ্রচার করছে, অপপ্রচার করাটা তাদের কাজ। মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে তৃণমূলের নামে সারা বছর অবজ্ঞা অপপ্রচার করে, এটাও তার ব্যতিক্রম না, এটাই করছে। আপনারা দেখলেন যে এটা ঘটনাটা ঘটেছে আমাদের মন্দির বাজার ব্লকের নিশাপুর অঞ্চলের ৯ নম্বর বুথে। তো মথুরাপুর লোকসভাতে যখনই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমাদের অজয় কুমার দাস দাঁড়িয়েছে, সেটাকে মন্দির বাজার যে শাসক দলের গুন্ডারা এটা মেনে নিতে পারেনি। তাই আমাদের গতকাল আমাদের কর্মী সমর্থকরা তারা আমাদের ওই বুথে প্রায় একাধিক যে এনওসি নিয়ে আমাদের দেয়াল লেখা হয়েছিল। তো সকালবেলা আমাদের কর্মী সমর্থকরা উঠে দেখছে যে শাসক দলের গুন্ডারা পুরো দেয়ালটাকে খামচিহ্নটাকে মুছে দিয়েছে এবং অজয় কুমার দাসের যে নামটা ছিল সেটা শাসক দল মুছে দিয়েছে। তো আমি বলবো অ্যাজ এ মন্দির বাজার ব্লকের নেতৃত্ব হিসাবে, তো এরকম করে মানুষের মন জয় করা যায় না। তো আগামী দিন এই যে 4 তারিখে ভোট গণনার পরে আমাদের যে বিজয় উৎসব হবে, এই মন্দির বাজার থেকে আইএসএফটা মানে যে জয় হবে এবং শাসক দলের এখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ এখানে মানুষ যে শাসক দল থেকে যে মানুষ চলে আসছে, এই জঘন্যতম কাজটা থেকে মন্দির বাজারবাসী আরও বুঝতে পারছে যে শাসক দলের পাঁচ তলায় থেকে মাটি চলে গেছে, তাই এরা এই জঘন্যতম কাজটা করছে। তো একে আমি মন্দির বাজার ব্লকে নেতৃত্ব হিসেবে বলবো, এই কাজকে আমি জঘন্যতম নিন্দা করি। কারণ এই কাজকে মানে আমরা কোনোদিন কন্ডেম করি না, আমরা একটা সম্প্রীতি চাই, কিন্তু সেই সম্প্রীতিটা নষ্ট করছে এই শাসক দল। আমি আমার কর্মী সমর্থকদের বলবো যে আপনারা এগুলোকে উপেক্ষা করে আগে চলুন, আমরা একদিন এর জয় আমরা দেখতে পাবো। দেখুন, শাসক দল যত আমাদের দেওয়াল লিখন মুছবেন, তত কিন্তু আমাদের জেতার মার্জিন তত বেশি বাড়বে। শাসক দল যেটা করছেন সেটা হচ্ছে ভয় পেয়ে গেছেন। ওনারা বুঝতে পারছেন মানুষ ওনাদের পাশে নেই, মানুষ ওনাদের কাছ থেকে সরে গেছেন। ওনাদের কোনো কার্যকলাপ মানুষের মনে কিন্তু সাড়া ফেলতে পারেনি। সেই কারণে ওনারা ভয়ে আইএসএফের দেওয়াল লেখা মুছে দিতে চাইছেন। তো বলবো যে এই রকম রাজনীতিতে কিন্তু আমরা বিশ্বাসী নই, আমরা সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাসী। আমাদের আইএসএফ কর্মীরা কখনোই বিরোধীদের বা অন্যান্য প্রার্থীরা যারা আছেন তেনাদের দেওয়াল কখনোই মুছতে যাবেন না। আমরা সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাসী।